নমস্কার, হর হর মহাদেব, জয় মা তারা, জয় মা কামাখ্যা। শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করা ভীষণ শুভ সংকেত মানা হয়। বাট লিঙ্গ পুরাণ এবং শিবপুরাণ অনুযায়ী বেলপাতা অর্পণ করারও কিন্তু অনেকগুলি পদ্ধতি আছে। যেভাবে হোক বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করলেই কিন্তু মনস্কামনা পূর্ণ হবে না বা প্রবলেম থেকে আপনি নিস্তার পাবেন না। এর কয়েকটি উপায় আপনি জেনে নিন। শিবলিঙ্গের 3টি বেলপাতাযুক্ত পাতার ডাঁটিটি ধরে তার চকচকে সাইডটি, মানে একটা খসখসে থাকে একটা চকচকে, তো ডাঁটিটি ধরে শিবলিঙ্গের উপরে বেলপাতাটি চকচকে সাইডটি যদি শিবলিঙ্গে আপনি অর্পণ করেন, তাহলে যাদের বিভিন্ন গ্রহের খারাপ দশা চলছে সেই দশাগুলি কাটবে। এরপরে হলো, যারা ভাবেন আমাদের ভাগ্যে তো কিছু ভালোই নেই, কিছু ভালো হচ্ছে না, ভাগ্যটাই খারাপ, তারা যেটা বেলপাতার বড় পাতাটির নিচে ডান দিকে ও বাঁ দিকে যে ছোটো পাতাটি আছে, ওই ছোটো পাতা দুটিকে ধরে ওই একই প্রসেসে চকচকে পোর্শনটা যদি শিবলিঙ্গে অর্পণ করেন, দেখবেন আপনাদের ভাগ্য আস্তে আস্তে শুধরাতে থাকছে। আরেকটি হলো, যদি বেলপাতাটিকে জলে ডুবিয়ে শিবলিঙ্গে অর্পণ করেন, তাহলে যে কোনো মেন্টাল ডিপ্রেশন থেকে আপনি মুক্ত হবেন। এছাড়া আইনি প্রবলেম থাকলে সেগুলো মিটবে, এবং বিভিন্ন রকম যদি আপনার হরোস্কোপে কোনো গ্রহদশা থাকে বা কোনো যোগ থাকে, খারাপ যোগ, সেগুলি ধীরে ধীরে কেটে যাবে। তাই সঠিক উপায়ে শিবরাত্রির দিন শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করে জীবনটিকে আরও সুন্দর বানান। নমস্কার।